করবো, বাট ইমিডিয়েটলি করবো না। কপি করার আগে আমরা একটা কাজ করবো, আমাদের গিটটাকে লোকালি ইউজ করার জন্য একটা জিনিস প্রয়োজন হবে। আমরা এইখানে চলে যাব সেটিংস, এই যে সেটিংস বাটনটাতে চাপ দিব, আর এইখানে একদম নিচে চলে যাব ডেভেলপার এখানে সেটিংস, এটা আসবে, ঠিক আছে? পার্সোনাল অ্যাক্সেস টোকেন বলে একটা জিনিস আছে। এখানে যে ক্লাসিক টোকেনস আছে, তোমার ভিডিও দিকে যাচ্ছে, তো এটা অফ রাখবা। আর এইখানে জেনারেট নিউ টোকেন এরকম একটা জিনিস আছে। দেন ক্লাসিক টোকেনসে যাব, একটা নোট লিখবো যে দিস টোকেন ইজ ফর হোয়াটএভার, মানে আমার যাতে আমি আইডেন্টিফাই করতে পারি এটা ফর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10। ওকে লেখা আছে, দেখছো এরকম পুরো হেডে দেখবা দিস মিটিং ভিডিও করে তুমি ওকে দিয়ে দেবা, ঠিক আছে? নরমালি আর এখানে ভিডিও নিয়ে দেখাই দিই এক্সপিরেশন, মানে এটা কতদিন পরে কাজ করবে না, আমি নরমালি যেটা করি মানে নো এক্সপিরেশন দিয়ে দিই, যে থাক এটা আমি যতদিন যাবো ততদিন কাজ করবে। দেন সবকিছুতে টিক দিয়ে দিব, এখানে যা আছে সবকিছুতে। হ্যাঁ, এবার যদি আমি জেনারেট টোকেন দিই তাহলে আমাকে একটা টোকেন দিবে। এই টোকেনটা আমি জাস্ট একবার দেখতে পারবো। দেখাই আমি জেনারেট টোকেন দিয়ে, এই যে এই আমি টোকেনটা একবার দেখতে পারবো, এরপরেই কিন্তু আর কখনো আমি দেখতে পারবো না। এটা কপি করলাম, এবার এই টোকেনটা আমাকে নিজের কোনো একটা জায়গায় সেভ করতে হবে। সো এটা আমরা এখন সেভ করবো। আমি আপাতত এই টোকেনটা ডিলিট করে দিলাম, আমার এটা লাগবে না। কেউ কি কিছু বলছেন? আমি বুঝতে পারিনি। খেলছি না, এখন খেলছো? হ্যাঁ, না আবার খেলবি? আমি বুলের মাইক অন ভাই মাইক গুলো অফ করে দেন। হ্যাঁ ভাই, ওই খেলতে খেলতে চাইলে সমস্যা নেই আপাতত, বাট ওই মানে ধরেন কালকে খেলেন, আজকে তো রাত হয়ে গেছে। ফ্রি ফায়ার খেলার কথা বলছেন মনে হয়। যাক, আমরা আমাদের খেলোয়াড় ভাইকে পেয়ে গেছি। এখন জিনিসটা একটু অ্যানোয়িং হচ্ছে, যেই আছেন যারই এই ঝামেলাটা হচ্ছে, প্লিজ কাইন্ডলি একটু অফ করে দেন। স্যার আপনার এন্ড থেকে ওনার মাইকটা মিউট করার কোনো অপশন নাই? আমি এটা বুঝতে পারতেছি না যে কার কার থেকে হচ্ছে আসলে। অমি ভাই মেবি মিউজিয়াল ইসলাম অমি। ইসলাম অমি করে দিলাম মিউট। ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা যেটা করতেছিলাম আর কি, তো আমাদের গিট একটা রিপোজিটরি আমরা ক্রিয়েট করলাম। এখন সবাই তো এইটুকু বুঝতে পারছে তাই না, যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন কিভাবে ক্রিয়েট করে? জি ভাইয়া, পারফেক্ট। হ্যাঁ, এই টোকেনটা অবশ্যই নিজের লোকালি কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা ফোল্ডার খুলি আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10 এর জন্য। যে ইয়েগুলো আছে অনলাইনে শো করানোর জন্য, যে একটা পেজ গিট থেকে সরাসরি দেখতে পারবে, সেটা দেখার জন্য করণীয়টা কি? বুঝিনি বুঝিনি বুঝিনি, আরেকবার। মানে গিট থেকে আমি একটা আমার জাস্ট একটা কার্ড ভিউ তৈরি করলাম, সো এটাকে আমি পাবলিকলি দেখাতে চাচ্ছি যে এই লিংকে গেলে সে ওইখান থেকে ভিউ দেখতে পাবে। কোড ও না, আচ্ছা, লিংকে গেলে কি অ্যাকচুয়ালি মানে ওয়েবসাইটটা দেখতে পারবে নাকি কোডটা দেখতে পারবে, কোনটা? কোড না, ওয়েবসাইটটা দেখতে পাবে। তাহলে সেটা তো গিট দিয়ে হবে না, গিট কোড সেভ করে। ওয়েবসাইট দেখতে পারার জন্য আপনাকে ডিপ্লয় করতে হবে আপনার ওয়েব পেজটা। সো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এই প্রজেক্টটা করার লাস্টেই দেখাবো, যে কিভাবে একটা আমার প্রজেক্ট আমি ডিপ্লয় করব। গিট থেকে ডিপ্লয় করবে, ওকে। গিট থেকে বা গিটের সার্ভার আছে, অনেক ফ্রি সার্ভার আছে, যেমন পাইথন এনিওয়্যার আছে, অনেক জায়গা থেকে। আমি এডব্লিউএস থেকে দেখাবো, অ্যাকচুয়ালি চেষ্টা করবো এডব্লিউএস থেকে দেখানোর। ওকে স্যার, এডব্লিউএস থেকে দেখালে তো ওখানে তোকে তো আবার আমাদের ইয়ে কিনতে হবে না? না, আমি ফ্রি সার্ভার থেকেও দেখাবো, কিন্তু এখানে আমি একটা জিনিস বলি, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা জব সার্কেলে একটু অ্যাডভান্টেজ পান। সো আপনি যদি নিজের রেজুমেতে অ্যাড করতে পারেন যে আপনার এডব্লিউএস এক্সপেরিয়েন্স আছে, সেটা কিন্তু আপনাকে হেল্প করবে। জি স্যার, গুড এনাফ স্যার, থ্যাংক ইউ।
অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হলো গিয়ে আমি ছোট ছোট প্রজেক্ট করেছি ওই প্রজেক্ট গুলো আমি যদি লিঙ্ক আকারে গিটে লিঙ্ক আকারে মানে দেই কাউকে যে সে আমার প্রজেক্ট গুলো দেখবে, সেটা আমি দেখাতে চাচ্ছিলাম, সেটা কি সম্ভব না? হ্যাঁ, আপনি গিটে যদি শেয়ার করেন সেটা বেসিক্যালি আপনি কোড শেয়ার করতেছেন প্রজেক্টের, রানিং প্রজেক্ট কিন্তু না। ওকে ওকে, অ্যাকচুয়ালি আপনারা যেটা চাচ্ছেন যে প্রজেক্টটা আমি যে প্রজেক্টটা কাজ করতেছে, আমি যে করছি এটা একটা ওয়েবসাইট আকারে দেখা যাক, সেটা বেসিক্যালি ডিপ্লয়মেন্ট বলে। ডিপ্লয়মেন্টটি আমি কাজ করব, আমরা আলাদা করে ডিপ্লয়মেন্ট শিখবো, কোনো সমস্যা নেই। ওকে। ঠিক আছে, তো আমি একটা টার্মিনাল ওপেন করলাম এখানে। যারা উইন্ডোজ চালায় তারা হচ্ছে, যদি আমাদের ডিভাইসে গিট ইনস্টলড থাকে তাহলে যে কোনো একটা ফোল্ডারে যাওয়ার পরে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আসবে গিট ব্যাশ হেয়ার, এরকম একটা অপশন আসবে, ওই অপশনটাতে আমরা ক্লিক করব যারা উইন্ডোজ চালায়। যারা লিনাক্স বা ম্যাক চালাচ্ছে তাদের জন্য রাইট ক্লিক করে জাস্ট একটা টার্মিনাল ওপেন করা যায়। GitHub তো ইনস্টল না ভাই, তাহলে কি করবো? ইনস্টল করতে হবে। গিট ইনস্টল যদি না থাকে, কারো যদি ডিভাইসে গিট ইনস্টল করা না থাকে, তাহলে গিট ফর উইন্ডোজ, এই যে এখান থেকে সুন্দরভাবে গিটটা ইনস্টল করে নেবেন। কারো যদি লিনাক্স হয়, ম্যাক হয়, উবুন্টু হয়, তাহলে আমি একটা টিউটোরিয়াল দিই, হাউ টু ইনস্টল গিট ইন উবুন্টু। এই যে খুবই ইজি। সো ফার্স্টে আমরা করব হচ্ছে সুডো অ্যাপ্ট আপডেট। আচ্ছা, আমি ডিরেক্টলি একটা লিনাক্স সার্ভার থেকেই দেখাই, আমার কাছে লিনাক্স সার্ভার আছে। আচ্ছা ভাই, এটা কি গিট জিইউআই মানে অ্যাপটার নাম? না, জাস্ট গিট। না, আমার পিসিতে আছে গিট ইনস্টল জিইউআই। করতে বলছি না, আমরা জাস্ট গিটটা ইনস্টল করতে বলছি। গিট গুলো আমাদের দরকার নাই, টু বি অনেস্ট। এই যে একটা লিনাক্সের টার্মিনাল আমি ওপেন করে নিলাম। ভাই গিটটাই কি GitHub? গিটটা হচ্ছে সফটওয়্যারটার নাম, গিটহাব হচ্ছে ওয়েবসাইটের নাম। আচ্ছা, so এরা আমরা একই গিট সার্ভিস ইনস্টল প্রোভাইড করে। করব। আমরা গিট ইনস্টল করব। ওকে, যাদের লিনাক্স অর্থাৎ উবুন্টু তারা এরকম করবেন, সুডো আপডেট। আপডেট দিব আমরা। তারপরে এখান থেকে সুডো অ্যাপ্ট ইনস্টল গিট, এরকম এটা দিলেই গিট ইনস্টল হয়ে যাবে। সো আমি এখানে ইনস্টল অলরেডি করে রাখছি, সো আমরা জাস্ট গিটের ভার্সনটা দেখব। গিটের ভার্সন দেখার জন্য কমান্ড হচ্ছে এটা, গিট ভার্সন। আমার এখানে গিট ভার্সন 2.34.1। আচ্ছা, আমি এখন আমার উবুন্টু সার্ভার অফ করে দিই। ডান। ওকে, আর ম্যাকে তো মনে হয় ব্রু ইনস্টল গিট দিলেই হয়ে যায়। এই যে কিন্তু এটা তো হোমব্রু থেকে এই যে ব্রু ইনস্টল গিট, এটা যদি দিয়ে দিই তাহলে আমার এখানে গিট ইনস্টল হয়ে যাবে। ওকে, সো আর উইন্ডোজে তো আমাদের গুই দিয়ে আমরা ইনস্টল করতেই পারবো, যে ইনস্টলার প্যাকেজ আছে, প্যাকেজ ইউজ করে আমি ইনস্টল স্যার ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এখানে গিট ইনস্টল করার টাইম আমাকে একটা অপশন দিছে, ইউজ vim the obvious text editor as git's default editor। এটাকে আমি কি সিলেক্ট করব? এটা ম্যাটার না, এটা করলেই হলো। টিক দিতে পারেন, টিক নাও দিতে পারেন, ইচ্ছা। ওটা জাস্ট একটা টেক্সট এডিটর সিলেক্ট করার জন্য, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, এমনিতেও আমরা এডিটর হিসেবে ভিএস কোড ইউজ করবো, সো ওগুলা কিছুই ম্যাটার করবে না। ওকে, সো আই হোপ মোটামুটি সবার গিট ইনস্টল করা হয়ে গেছে, বা কারো যদি না হয় কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমাদের সবার আরেকটা কাজ করা উচিত, এই সফটওয়্যারটা একটু ডাউনলোড করে ফেলা উচিত। এই যে এখান থেকে উইন্ডোজ এর জন্য আছে, ডেবিয়ানের জন্য আছে, ম্যাকের জন্য আছে, সবকিছুর জন্য আছে। জাস্ট সুন্দরভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলবো সবাই।
ডাউনলোড হবে আস্তে ধীরে, ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল করব। ইনস্টল করলে এই সফটওয়্যারটা আমাদের কাছে থাকবে, এটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। গিটের টোকেন দিয়ে কি করব? অনেক কাজ আছে গিটের টোকেন দিয়ে, অনেক কাজ। হ্যাঁ, বুঝিনি। ভাইয়া বলছি যে হচ্ছে গিটহাব এরকম আমার একটু ছোট কোশ্চেন ছিল। শিওর। আমি যেটা সাইন ইন করতে গিয়ে ওখানে ইউজার নেম চাচ্ছে, তো ওখানে হচ্ছে রাইট বাটনটা আসতেছে না, কন্টিনিউ আসতেছে না। ইউজার নেম নেমটা কি হচ্ছে আমার ইউনিক জীবনে? ইউনিক হতে হবে। এটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট থাকে না যেগুলাতে একটা ইউনিক ইউজার নেম সিলেক্ট করতে হয়। সো যতক্ষণ পর্যন্ত না রাইট সাইডে একটা টিক বাটন আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এটা হবে না। সো একটা ইউনিক ইউজার নেম সিলেক্ট করতে হবে। ওখানে হচ্ছে গিয়ে যে ইউজ করে তার নাম চাই না, যে আরে কোনো ভাই একটা নাম দেখে দিতে হবে। রাখো, হ্যাঁ, যেমন আমার ইউজার নেম হচ্ছে মুনিম110 এরকম। গুগল করবে এটা আইসা, আচ্ছা, আচ্ছা, এনে আইসা ওকে ভাই। এই যে স্ক্রিন রেকর্ড এখানে আসবা, আইসা অনলি স্ক্রিন সিস্টেম মাইক এটা দিয়া এই যে এইটার দিন এই সময় এর জন্য হয় না যে এটা ওকে, সো আই হোপ আমরা আস্তে ধীরে সবাই গিট আর ভিএস কোড এই দুইটা জিনিস ইনস্টল করে ফেলতে পারতেছি। থার্ড আরেকটা সফটওয়্যার আমরা আস্তে ধীরে ইনস্টল করে নিব, যেটার নাম হচ্ছে পোস্টম্যান। সো পোস্টম্যান কিভাবে ইনস্টল করব? পোস্টম্যান ডাউনলোড, এটা জাস্ট লিখে গুগল করব। এরকম তো থাকবে, এই যে ডাবল এই যে। করলে হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিবা যে প্রেজেন্টেশন এই যে আমার এখানে ইন্টেলেক্টটা আসতেছে। আপনাদের যাদের উইন্ডোজ ডিভাইস তাদের উইন্ডোজ এরটা আসবে, যাদের লিনাক্স ডিভাইস তাদের লিনাক্স আসবে। সো কোনো প্যারা নেই। পানি দাও। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ইন্টারাপ্ট করব। এই গিটটা ইনস্টল করার পর এখানে আমাকে দেখাচ্ছে মিনজি W64, যেটা প্রবাবলি হচ্ছে C++ এর কম্পাইলারের। হ্যাঁ 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 তো এটাই হবে না? পোস্টম্যানে কি অ্যাকাউন্ট করতে হবে কি? বুঝিনি, দুইটা কোয়েশ্চেন ছিল আমার। আচ্ছা, পোস্টম্যানে কি অ্যাকাউন্ট করতে হবে? অ্যাকাউন্ট করলে ভালো, পোস্টম্যানে অ্যাকাউন্ট করা ভালো, করে ফেলেন। আচ্ছা, আমার অলরেডি করা আছে, অ্যাকাউন্ট করা তারও ভালো, তাহলে সাইন ইন করলেই হবে। আর ওটা মিংটি ডাব্লিউর ব্যাপারে কিছু একটা বলতেছিলেন। এটা কি এখানে মিনজি W64 দেখাচ্ছে, এটা তো আমার C++ এর কম্পাইলারের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি যখন গিট ডাউনলোড করছেন তখন কি এটাই ডাউনলোড হচ্ছে? হ্যাঁ, আমি আর কি VS কোড সিলেক্ট করছিলাম, ওইটাই আর কি লাস্টে এসে এখন ইনস্টল করার পর এটা এখানে কনসোল CMD এর মতো দেখাচ্ছে। আচ্ছা, এটা মনে হয় গিটের কনসোল, সমস্যা নাই। সো আপনি হচ্ছে একটা কাজ করেন, আপনি হচ্ছে গিট এই কোন একটা ফোল্ডারে যে দেখেন, রাইট, আপনার কি উইন্ডোজ ডিভাইস? হ্যাঁ, উইন্ডোজ। যে কোনো একটা ফোল্ডারে যে রাইট ক্লিক করে দেখেন গিট ব্যাশ হিয়ার আর গিট গুই হিয়ার, এরকম এই দুটো অপশন। হ্যাঁ, GUI আর ব্যাশ দুইটাই আছে। তাহলে আর কোনো প্রবলেম নেই। ওকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমার পিছিতে গিট সিএমডি নামের একটা অ্যাপ আছে, এটা করলে হবে নাকি আরো কিছু লাগবে? হ্যাঁ এটা করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, এই জন্য confused। এছাড়া আরো অনেক ভালো ভালো অ্যাপ আছে গিটের জন্য, যেমন আমার খুবই প্রিয় একটা অ্যাপ হচ্ছে সোর্স ট্রি, এটাও গিটের জন্য। বাট এখনই আমাদের এত ডিপ ডাইভ করার দরকার নেই, কারণ আসলে সবকিছু একবারে শিখে ফেলতে চাইলে ঝামেলা, একটা একটা করে শিখতে হবে। আগে আমরা শিখি গিট জিনিসটাকে কিভাবে কাজ করে, তারপরে। ওকে, সো আমরা যারা গিট ইনস্টল করছি তাদের জন্য এখন থেকে আমাদের টিউটোরিয়ালটা শুরু হচ্ছে। সো আমি এখানে একটা টার্মিনাল ওপেন করব। যারা গিট ইনস্টল করছেন তাদের জন্য গিট ব্যাশ একটা ফোল্ডারে যাবেন, যেই ফোল্ডারে আপনারা কাজ করতে চান, গিয়ে গিট ব্যাশ হেয়ার এই গিট ব্যাশটা ওপেন করবেন। দুইটা টিক চিহ্ন এখানে দেখা যাচ্ছে, এই টিক চিহ্নগুলোর মানে কি? ও এটা হচ্ছে ওই কেউ একজন ভুলে টিক চিহ্ন দিয়েছে এখানে, নেভার মাইন্ড। ওকে, তো আমরা সবার আগে যেটা করবো গিট ড্যাশ ড্যাশ ভার্সন। এই যে আমার ডিভাইসে 2.43.1 আছে। সবাই দেখেন নিজেদের গিট ব্যাশে এইটা পাওয়া যায় কিনা। যদি এইটা পাওয়া যায় তার মানে আপনাদের গিট আছে, আর কোনো টেনশনের কিছু নেই। ভাইয়া বুঝি নাই। এই কমান্ডটা সবাই একটা ফোল্ডারে যাবেন, আগে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যেরকম এই যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10। এই ফোল্ডারে যাদের উইন্ডোজ ডিভাইস তারা ফোল্ডারে যে রাইট ক্লিক করলে গিট ব্যাশ শেয়ার এরকম একটা অপশন পাবেন। তারপরে ওইখানে গিট ব্যাশটা ওপেন করবেন, ওপেন করে এই কমান্ডটা রান করবেন, গিট ড্যাশ ড্যাশ ভার্সন। এই যে আমি লিখে দিচ্ছি কমান্ডটা। সর্দি লেগে গেল কিনা, এটা
এইটাতে যদি আমাদের একটা গিট ভার্সন রিটার্ন করে, তার মানে হচ্ছে আমাদের ডিভাইসে গিট ইনস্টল করা আছে। সবাই একটু ভেরিফাই করে নিই। ভাই ফোল্ডারে তো ভাই ডলার সাইন আসছে স্যার, মানে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, লাইক গিট ব্যাশ দেওয়ার পরে এখানে একটা ডলার একটা সাইন আসছে, কিন্তু এরপর তো মানে কিছু নাই, মানে আমি জাস্ট ভার্সন দিয়ে দেবো, গিট ড্যাশ ড্যাশ ভার্সন। গিট ড্যাশের ভার্সন, গিট ড্যাশ ভার্সন। চলতেছে? ভাই আজকে তো শুধু আমাদের এই এনভায়রনমেন্ট গুলো ক্রিয়েট করবেন, এছাড়া তো কোডিং তো আজকে দেখাবেন না, তাই না? না না, আজকে কোডিং আসলে শুরু করবো না। আজকে আমি বেসিক্যালি গিট নিয়ে হালকা পাতলা কথা বলবো। জি ভাই 2.43 উইন্ডোজ 0.1 আসছে। তাহলে তো হইলই, চলে আসছে। আচ্ছা, ভাই, I would like to say something. বুঝিনি বুঝিনি। এই যে ভাই আমাদের যে আপনি আজকে যে কয়েকটা আই থিঙ্ক গিট সহ মানে পোস্টম্যান কয়েকটা যেরকম অ্যাপ ইনস্টল করাচ্ছেন, নেক্সট ক্লাসে যদি এরকম কোনো কিছু লাইক ইনস্টল বা ডাউনলোড করা থাকে, আই উড অ্যাপ্রিশিয়েট আপনারা যদি কাইন্ডলি আগে বলতেন, তাহলে এগুলো আগের ভাগে মানে সেট আপ করে রাখলে মানে এখন ফলো করতে আসলে ইজি হতো। মাই ল্যাপটপ ইজ কাইন্ড অফ লাইক weak, so it's not like not up to the pace, so I'm struggling right now. Well, the problem is that if I would have told you earlier, then it would have been a problem for many students to follow this, because sometimes these create sort of issues that you try to download something and then there's an error, so then you get stuck and you don't know what to do. That makes you just even more confused. এই জন্য আমার মনে হয়েছে যে আসলে সবাইকে যদি আমি একটা ওয়াক থ্রু দিই, সেক্ষেত্রে সবার জন্য ফলো করতে ইজি হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি, কোডিং এর সময় যদি একটা এরর আসে, সেটা বিগিনারদের জন্য অনেক ডিমোটিভেট। সো এনভায়রনমেন্ট সেটআপ করার সময় যদি এররটা চলে আসে, তাহলে আমার মনে হয় যে অনেকেই আসলে ডিমোটিভেটেড হয়ে যেত। সো এনভায়রনমেন্ট সেটআপের সময় অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম সবাই আসলে আমাকে ফলো করুক, এবং ইভেন দো এখানে একটু টাইম লাগবে, একটু টাইম আমাদের প্রয়োজন হবে এবং হয়তোবা একটু ফলো করতে প্রবলেম হবে, বাট ওভারঅল স্টিল সবাই একটা পেসে আসতে পারবে। সো দ্যাট ওয়াজ আ থট প্রসেস বিহাইন্ড ডুইং অল অফ দিস। ভাইয়া কি জেনারেটটা যদি আরেকবার দেখাতে। হ্যাঁ শিওর, হ্যাঁ শিওর। তো আমরা যদি গিটের কি জেনারেটটা করতে চাই, আমরা চলে যাব গিটহাবে। আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে ডেভেলপার সেটিংসে যাব। ডেভেলপার সেটিংসে যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন, পার্সোনাল অ্যাক্সেস টোকেন থেকে টোকেনস ক্লাসিক, ক্লাসিক থেকে জেনারেট নিউ টোকেন ক্লাসিক, এরপর বাকিটা আই হোপ আপনারা পারবেন। নাম দিয়ে সবকিছুতে টিক দিয়ে জেনারেট টোকেন। থ্যাংক ইউ ভাই। এটা এটা করার সুবিধাটা কি হবে, মানে এটা করলে কি হবে? এটা করলে কি হবে, আপনি একটা টোকেন পাবেন এবং এই টোকেনটাই আপনার সবসময় কাজে লাগবে সামনে। যখনই আপনি এই যে আপনি গিটে কোনো কিছু আপলোড করবেন, জি। তো গিটহাব কিভাবে বুঝবে যে আপনার অ্যাকাউন্ট কোনটা? মানে আপনার ডিভাইসটা কিভাবে বুঝবে যে আপনার গিট অ্যাকাউন্ট কোনটা? সেটা আপনার ডিভাইসকে বোঝানোর জন্য আপনার এই টোকেনটা ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা। না নরমালি হতো কি, আমি আগে করতাম ওই যে আপনার গ্লোবালি ইমেল ইউজার দিয়ে, তারপরে হচ্ছে ওই যে গিটের হ্যাঁ, ইয়েগুলো চিনা গ্লোবালি যাওয়া যখন আপনি কনফিগার করে রাখবেন সেটা খুবই ভালো। তবে আমি আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমি একটু রিপোজিটরি স্ট্রাগল করছি, মানে ওটা বানাতে পারছি না। বানাতে পারতেছেন না? তো খুব ইজি। সেটিংস দেন, তারপর সেটিংস না তো, রিপোজিটরি বানানোতে এই যে নিউ বাটনটাতে চাপ দিলেই হবে। ও না, রিপোজিটরি নয়, আপনার হ্যাঁ, টোকেন নাকি যেন বললেন না, টোকেন একদম নিচে সবার লাস্ট অপশন। সেটিংস এ? হ্যাঁ, সেটিংস থেকে ডেভেলপার সেটিংস। ও আচ্ছা, ডেভেলপার সেটিংস। এই এরপরে বাকিটুকু আই হোপ আপনারা পারবেন। ওকে, ঠিক আছে। এই টোকেনটা আমাদের লাগবে সামনে, এবং এই টোকেনটা ক্রিয়েট করে রাখা ভালো। আমি নর্মালি প্রেফার করি এই টোকেনটা ওভার এনিথিং এলস। কারণ হচ্ছে যে যখন আপনি ভিএস কোডেও লগ ইন করতে যাবেন, ভিজুয়াল স্টুডিও কোডে কিন্তু গিট আছে, এই যে এখান থেকে আমি আমার সব গিট টিট সবকিছু ম্যানেজ করি। সো এইখানে আপনার গিটে লগ ইন করার জন্য আপনাকে এই টোকেনটা ইউজ করতে হবে, বা ব্রাউজার থেকে অ্যাকচুয়ালি লগ ইন করা পসিবল হয় আজকাল। সো বাট এই টোকেনটা ক্রিয়েট করে রাখলেন আর কি, কাজে লাগবে। হাউএভার খেয়াল রাখবেন এই টোকেন যেন ভুলেও অন্য কারো হাতে না যায়, তাহলে কিন্তু সে ডিরেক্টলি আপনার গিট অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখানে এক্সপায়ারেশনটা কতদিন দেবো? এটা আপনার ইচ্ছা, হবে আপনার ইচ্ছা।
আমি নর্মালি 30 থেকে 60 দিনের মধ্যে রাখাটা প্রেফার করি, তারপর আবার নিউ একটা খুলে নিলেই হয়, কোনো প্রবলেম। তারপর কি পার্সোনাল অ্যাক্সেস টোকেনসে ক্লিক করব? পার্সোনাল অ্যাক্সেস টোকেন, ইয়েস, এবং ক্লাসিক টোকেনটা নেবেন। ক্লাসিক টোকেন, ঠিক আছে। ক্লাসিক তো টোকেন তো আজকে গিট গিট নিয়ে আর কারো কোনো প্রবলেম? এবারে অথেন্টিক এপিআই এখানে যাব? এপিআই রিলেটেড তো কিছু নাই মনে হয়। ক্লাসিক ক্লিক করব ভাই, যে এপিআই জেনারেট পার্সোনাল অ্যাক্সেস টোকেন। হ্যাঁ হ্যাঁ এটা জেনারেট ক্লাসিকটা দিয়ে তারপরে এরকম একটা ইউআই আসবে এখানে। এই যে এখান থেকে আবারও দেখাই সেটিংস থেকে ডেভেলপার সেটিংস থেকে পার্সোনাল অ্যাক্সেস টোকেনস ক্লাসিক, এই যে জেনারেট নিউ টোকেন, একটা বাটন জেনারেট নিউ টোকেন, তারপরে ক্লাসিক। ওকে, তো আচ্ছা, আজকের এই ক্লাসটা অনেকের জন্যই হয়তো একটু বোরিং লাগতে পারে যারা অলরেডি এই জিনিসগুলো জানে, কিন্তু এটা নেসেসারি কেন সেটা আমি বলি। আমি একদম ফার্স্ট ক্লাসে একটা জিনিস ডিক্লেয়ার করছিলাম যে আমাদের এই পুরো প্রোগ্রামটা আমরা যতটা সম্ভব বিগিনার ফ্রেন্ডলি করবো। সো আমরা অ্যাডভান্সড অনেক কিছু শিখবো, ট্রাস্ট মি, আমরা অনেক অ্যাডভান্স জিনিস শিখবো, এবং আমি কিছু প্রবলেম দিব যেগুলা এখানে কেউই সলভ করতে পারবে না, কারণ ওগুলো খুবই হাই লেভেলের ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম রিলেটেড প্রবলেম। সো যারা অনেক অ্যাডভান্স জিনিসটা আছে তাদের জন্য অনেক কিছু আসতেছে, বাট আমি চাই শুরুটা যেন সবাই সেম পেসে করতে পারে। এই যে আমরা সবাই স্টার্ট করতেছি, এটার জন্য যেন সবাই একটা লেভেল গ্রাউন্ড থেকে শুরু করতে পারে, এই জন্য সবাইকে আজকে আমি সেট আপ করতে হেল্প করতেছি। আচ্ছা, তো এখন রিমেম্বার আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করছিলাম গিটহাব দিয়ে। আমরা চলে যাই একটু আমাদের গিটহাব অ্যাকাউন্টে, সবকিছু বাদ দিয়ে জাস্ট github.com এ চলে যাই। এই যে, সো আমার ওই রিপোজিটরিটা আমি কিভাবে খুঁজে পাবো? আমার ওই রিপোজিটরির নাম কি ছিল যেন? নাম ছিল হচ্ছে ডেমো রিপোজিটরি বা এরকম কিছু একটা। এই যে ডেমো রিপোজিটরি চলে আসছে এটা। ওকে, তো আমরা এখন এই রিপোজিটরি নিয়ে কাজ করা শুরু করব। কোডে ক্লিক করে এই যে এখানে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, কপি করলাম। সো এখন আমরা আমাদের ফার্স্ট গিট কমান্ড লিখবো। যে কোনো রিমোট রিপোজিটরিকে আমরা যদি আমাদের এই লোকাল ডিভাইসে এনে ইউজ করতে চাই, সেটার জন্য আমরা ইউজ করি এই কমান্ডটা গিট ক্লোন দিয়ে আমরা আমাদের ইউআরএলটাকে পেস্ট করে দিব। বাই দ্য ওয়ে, গিট ব্যাশ যেটা আছে, গিট ব্যাশে কিন্তু ডিরেক্টলি কন্ট্রোল ভি কাজ করে না, গিট ব্যাশে রাইট ক্লিক করে পেস্ট করতে হবে যারা উইন্ডোজ ইউজ করি। ওকে, সো গিট ক্লোন এটা দিয়ে আমি এন্টার দিলাম। এই যে ক্লোনিং দিস রিপোজিটরি, ডান, ক্লোন হয়ে গেল। ক্লিয়ার করি, ঠিক আছে। সো এখন যদি আমি আমার এই যে ফোল্ডারটাতে রিপোজিটরিটা ক্লোন করছিলাম সেটাতে যাই, এই যে ডেমো রিপোজিটরি এখানে চলে আসছে, একটাই ফাইল জাস্ট readme.md। আমি যদি আমার এখানে যেতাম, এখানে একটা git ignore ফাইল আছে, এটাও অ্যাকচুয়ালি এখানে আছে বাট আমি দেখতে পাচ্ছি না। এটা প্রপারলি দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাতে রাইট ক্লিক করলে ওপেন উইথ কোড বলে একটা অপশন আসে, উইন্ডোজেও আসবে ওপেন উইথ কোড। যদি আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে রাখি তাহলে ওপেন উইথ কোড বলে একটা অপশন আসবে, এই অপশনটাতে আমি ক্লিক করব। এই যে আমি দেখতে পাচ্ছি কি এখানে দুইটা আমার ফাইল, একটা হচ্ছে ডট গিট ইগনোর ফাইল, অনেক কিছু আছে এখানে অলরেডি, অনেক কিছু ক্রিয়েট করা, আর একটা হচ্ছে readme.md। ওকে, ঠিক আছে। সো আমরা এখন একটা একটা করে কাজ বুঝবো। সবাই কি এই পর্যন্ত করতে পারছি? অ্যাটলিস্ট যাদের ভিএস কোড ইনস্টল করা আছে অলরেডি। যারা করতে পারি নাই সমস্যা নাই, পরবর্তীতে আমরা এটা দেখে যেন ফলো করতে পারি। এক মিনিট, হার্ড ডিস্ক ইনস্টল করা তো ভিজুয়াল কোড লোড হতে অনেক টাইম লাগতেছে। আচ্ছা হোক সমস্যা নেই, আরেকবার দেখাবো। ওকে, ঠিক আছে, শুরু করি আমরা শুরু থেকে। একটা ফোল্ডার সিলেক্ট করব, একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো, এই ফোল্ডারে আমাদের সব কাজ হবে। এই ফোল্ডারে একটা গিট ব্যাশ ওপেন করতে হবে। লিনাক্স বা ম্যাকের জন্য জাস্ট রাইট ক্লিক করে একটা নতুন টার্মিনাল এখানে ওপেন করলেই হবে। উইন্ডোজের জন্য ফোল্ডারটাতে যে রাইট ক্লিক করে একটা অপশন আসবে গিট ব্যাশিয়া, সেটা ওপেন করতে হবে। করলাম, এবার আমরা লিখবো গিট ক্লোন স্পেস আমাদের ইউআরএল যেটা আছে সেটা। এই ইউআরএলটা আমরা কোথায় পাইলাম? এই যে এখানে কোডে যে কপি। সো
সো আমরা অন্য কেউ যদি চাই আমার এই রিপোজিটরিটা ইউজ করব, তাহলে আপনারা জাস্ট এই ইউআরএল এ চলে যাবেন, আমারটা ইউজ করতে পারবেন সবাই। আমার এখানে যে রিপোজিটরিটা আছে, আমি ইউআরএলটা দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি সরি সবাইকে দিয়ে দিতে হবে আমার মিটিং গ্রুপ চ্যাটে। সবাই কি আমার এই রিপোজিটরির ইউআরএলটা পেয়েছেন? চ্যাটে দিয়ে দিয়েছি আমি। জি ভাই পেয়েছি। পারফেক্ট। সো এটাতে যদি ক্লিক করেন তাহলে আমার রিপোজিটরিতে চলে যাবেন, তারপরে এই যে এটা ইউজ করতে পারবেন। এটা কি লিখবো? গিট ভার্সন ক্লোন, কি যেন একটা ক্লোন করার জন্য? হ্যাঁ আমি দেখাই, এই যে এই কমান্ডটা গিট, আমি কমান্ডটা পুরোটাই লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দিস গিট ক্লোন, তারপরে ইউআরএল। ভাইয়া উইন্ডোজেও কি সেম কমান্ড গিট ক্লোন? হুবহু সেম, হুবহু সেম। গিটের কমান্ড ডিভাইস স্পেসিফিক না, সবার জন্য সেম কমান্ড। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হবে না, কিন্তু রাইট ক্লিক করতে হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হবে না, রাইট ক্লিক করতে হবে, এক্স্যাক্টলি। ওকে, তো আমরা একটু ওয়েট করতেছি, সবাই যেন এই রিপোজিটরিটা ক্লোন করে নিতে পারে। আচ্ছা, ক্লোন করার পরে যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোড নামের সফটওয়্যারটাতে এটা ওপেন করি, তাহলে এরকম একটা জিনিস দেখবো। আচ্ছা, এখানে সোর্স কন্ট্রোল বলে একটা জিনিস আছে। সো আমার অলরেডি সবকিছু কনফিগার করা আছে। আমার এখানে অলরেডি আসলে সব কনফিগার করা আছে। সো এটা আসলে আমার এখানে দেখানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা একটা কাজ করি, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে মাত্র VS কোড ডাউনলোড করছেন এবং তার কিছু কনফিগার করা নেই? আমি তাকে একটু কনফিগারেশনটা দেখাই দিতে চাচ্ছি, তাহলে সবাই দেখতে পারবো আমরা কিভাবে কি করতে হবে। এনিবডি যে মাত্র ইনস্টল করছেন, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আমি আমার শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি ওখান থেকে সবকিছু একটা একটা করে ধরে ধরে বুঝাই দিই। ভাইয়া শেয়ারিং ইজ নট টার্ন অন দেখা আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শেয়ারিং পারমিশন দিতে হবে আবার, এক সেকেন্ড দাঁড়ান। তাজিম আহমেদ, আপনাকে একটা কাজ করি, অ্যালাউ টু রেকর্ড, অ্যালাউ টু মাল্টিপিন। আচ্ছা, আমার ক্লাস ম্যানেজার ভাই যে আছেন, একটু ওনাকে শেয়ারিং পারমিশনটা দিয়ে দেন তো। আমারটা ক্লোন করে, না না আমার ক্লোনটা ইউজ করতে, আমার তো পাবলিক রিপোজিটরি, এজন্য আপনার টোকেন ইউজ করতে হবে না। হাউএভার আপনি যদি নিজের একটা প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করেন, ওটা ক্লোন করতে হলে আপনাকে টোকেন ইউজ করতে হবে। সব প্রাইভেট রিপোজিটরির জন্য টোকেন বা হচ্ছে ইন্টারনালি কনফিগার্ড গিটের দরকার। এবং এই টোকেনটা কেন আমি দেখাইলাম, এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যে আপনারা তো এখন জাস্ট নিজেদের প্রজেক্টে কাজ করতেছেন, হাউএভার যখন আপনারা কোনো একটা ইন্টার্নশিপে যাবেন বা হচ্ছে কোনো লেটসে কোম্পানির জন্য কাজ করবেন, তখন আপনাদের অ্যাকচুয়ালি রিমোট এনভায়রনমেন্টে অনেক বেশি কাজ করতে হবে এবং মাল্টিপল ডিভাইস আছে, যেমন আপনার ডিপ্লয়মেন্ট সার্ভারে আপনার কাজ করতে হইতে পারে। সো ওই সময় আপনি দেখবেন আপনি তো ওখানে পার্মানেন্টলি গিট সেট আপ করতে পারতেছেন না, আপনাকে টোকেন ইউজ করতে হবে। তো তখন হঠাৎ করে আপনার মাথায় হাত পড়বে যে আমি টোকেন কই পাবো। এজন্য এখনই দেখাই দিলাম যাতে ফিউচারে আপনার জন্য জিনিসটা প্যারা না হয়। নিউ একটা আপনি ক্লোনই করার জন্য ফার্স্ট করে গিট ব্যাশ কি আবার ওপেন করতে হবে, মানে আবার কন্ট্রোল দিয়ে ভার্সন এসব লিখতে হবে নাকি জাস্ট? ভার্সন লিখতে হবে না, ভার্সন লিখতে হবে না, ভার্সনটা জাস্ট চেক করার জন্য যে আমার গিটটা ইনস্টলড কিনা। আর কমেন্টে কি ভাই ক্লোন? চ্যাটে আছে, চ্যাটে আছে। সেটা আছে না? গিট ক্লোন আমাদের যে ইউআরএলটা সেটা। আচ্ছা, যাই হোক, সো আমার মনে হয় যে ওই শেয়ার পারমিশন নিয়ে একটু ঝামেলা হচ্ছে, আমি না হয় একটু দেখাই দিই, মানে আমার ডিভাইস থেকে যতটুকু পসিবল হয়।
ওকে, আমি না হয় একটা কাজ করি, আমি এটার থেকে লগ আউট করলে তো আবার সবকিছু চলে যাবে, আমাকে সবকিছু রিকনফিগার করতে হবে, থাক লগ আউট না হয় নাই করলাম। ওকে, সো আমরা সবাই কি এই পর্যন্ত আসতে পারছি? সবাই বলতে অ্যাটলিস্ট যাদের কাছে ভিএস কোড আছে তারা সবাই কি এই পর্যন্ত আসতে পারছি? শেয়ার পারমিশন দি, আচ্ছা শেয়ার পারমিশন দেওয়া হয়েছে, তাহলে ভাই আপনি হচ্ছে ওই যে যে যার কথা বলছিলাম ওই তাজিম আহমেদ ভাই, আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। ভাই লেখা আসছে সামওয়ান ইজ শেয়ারিং। দাঁড়ান আমি আমার শেয়ারটা অফ করি, এখন দেখেন। আচ্ছা, আপনি আপনার ভিএস কোডে চলে যান, আপনি হচ্ছে এই এই একটা ফোল্ডারে চলে যান, যে ফোল্ডারটা থেকে অ্যাকচুয়ালি আপনি কাজটা করবেন। এখন তো আপনার ভিএস কোড পুরোপুরি ভাবে, হ্যাঁ এখানে দেখেন হাতের বামে 3 নম্বরে একটা অপশন আছে যেটার মধ্যে 3টা বৃত্ত এবং একটা মানে কাইন্ড অফ একটা ট্রি এর মতো, হাতের বামে সাইডে সাইডে হাতের বামে একটু উপরে চলে গেছেন আপনি, সাইডে দেখেন সাইডে হাতের বাম বাম দিক তো অন্যটা। এটা আহ আচ্ছা আমি বলি, আপনার স্ক্রিনে ফাইল একটা লেখা আছে, দেখেন ফাইল লেখা আছে একদম উপরে, হ্যাঁ একদম নিচে না, ক্লিক করতে হবে না, মাউসটাকে ক্লিক করবেন না, ফাইলে রাখেন, হ্যাঁ মাউসটাকে নিচে নিতে থাকেন একদম সোজাসুজি, নিচে নিতে নিচে 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 নিচে, এটা তো নিচের দিক না, নিচের দিক, হ্যাঁ এই যে এক্স্যাক্টলি এটার নিচে এটার নিচে, হ্যাঁ এইটা হচ্ছে সোর্স কন্ট্রোল, ক্লিক করেন। হ্যাঁ, সো ম্যানেজ ওয়ার্কপ্লেস ট্রাস্ট এরকম একটা ইয়ে আছে, হ্যাঁ ম্যানেজ ওয়ার্কপ্লেস ট্রাস্ট, এটা ক্লিক করেন, ট্রাস্ট করেন, এই উইন্ডোটাকে ট্রাস্ট করেন, বুঝি নাই ভাইয়া। ট্রাস্ট বাটনে ক্লিক করেন, দ্যাটস ইট। হ্যাঁ গুড, ঠিক আছে। তো আপনার উইন্ডোজে তো গিট লাগবে, তো ডাউনলোড গিট ফর উইন্ডোজ ক্লিক করেন। ভাই আমি আপনার তো দেখতে পাচ্ছি install না, করা নাই। ইনস্টল গিটহাব ইনস্টল করা আছে, তাহলে ঠিক আছে, আপনি ওপেন করেন, সমস্যা নেই। পাচ্ছি না তো ভাই, আমি বুঝতেছি না। দেন সমস্যা নেই, আপনি করতে থাকেন, এটা যেটা বলতেছে সেটা করতে থাকেন, যে এই সফটওয়্যারটাকে ফলো করতে থাকেন, ওকে দেন। ভাই আমাকে তো অন্য কিছু দেখাচ্ছে, আমার ডিসপ্লেতে তো অন্য কিছু দেখাচ্ছে, আপনারটা কি দেখাচ্ছে আমি জানি না। আমারটা দেখাচ্ছে হচ্ছে গিয়া ফাইলের উপর প্রেস করার পরে অনেকগুলো অপশন আসছে, এই 32 বিট গিট ফর উইন্ডোজ সেটআপ, 64 বিট গিট ফর উইন্ডোজ সেটআপ, এগুলাই তো আসতেছে তাই না? না না, আমারটা আসতেছে হচ্ছে গিয়া ফাইলের উপর প্রেস করার পরে আমার যে ডেস্কটপে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো। ভাইয়া এই জায়গায় শেয়ার করছে হচ্ছে মুস্তাফিজুর ভাই, আর কথা বলতেছে তাজিম ভাই। ওকে, এটা একটা প্রবলেম্যাটিক ব্যাপার হয়ে গেল। আমি আরো ভাই, কনফিউজ। যে শেয়ার করবে তার কথা বলতে হবে তো। ভাইয়া মুস্তাফিজুর ভাই ল্যাগ মারছে, এটা যে কি আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, প্রবলেম নাই। যাই হোক সমস্যা নাই। আপনি হচ্ছে তাহলে আপনি তো মনে হয় গিট ইনস্টল করেন নাই তাই না মুস্তাফিজুর ভাই? জি ভাই, গিট ইনস্টল করতে পারি নাই। পারেন নাই, তাহলে এখান থেকে গিটটা একটু কষ্ট করে ইনস্টল করে নেন, তাহলে হ্যাঁ, আপনি হচ্ছে কোনটাতে ইনস্টল দিব করতে ভাইয়া? থাকেন। হ্যাঁ হ্যাঁ, কোনটাতে ক্লিক করব? আচ্ছা আপনার 32 বিট উইন্ডোজ না 64 বিট উইন্ডোজ? এটা আপনার কি 64 বিট? জি জি ভাইয়া। তাহলে 64 বিটের জন্য সেটআপ করবেন, অবভিয়াস না? হ্যাঁ, তাহলে আপনি Click এটা করবো? করতে থাকেন, হ্যাঁ বলেন ভাই। ক্লিক দিলাম। ভাই এটা আপনি পারবেন, সমস্যা নেই, এইটুকু আপনি, আপনার তো ডাউনলোড করা আছে ভাই, আমি যা দেখতেছি সাইডে একটা ব্র্যাকেটে 1 আসতেছে, আপনি দেখেন আপনার তো মনে হয় ডাউনলোড করা আছে এটা। ডাউনলোড করছি কিন্তু এইটা নাই, ইনস্টল করি নাই। ইনস্টল করেন, তাহলে আবার কেন ডাউনলোড করবেন আপনি? ফোল্ডারে যান, ফোল্ডারে। তাহলে আপনি একটু কষ্ট করে ইনস্টল করে ফেলেন, এই যে হ্যাঁ কিছুক্ষণ আগে ইনস্টল দিয়েছি, ডাউনলোড দিয়েছি, ইনস্টল দেয় নাই। ইয়েস, তাহলে ইনস্টলটা করে ফেলেন কষ্ট করে, নেক্সট দিতে থাকেন। মনিম ভাই, আমার তো তাহলে গিট ইনস্টল থাকলে এখানে ডিরেক্ট ইয়া দেখাবে, জাস্ট সোর্স কন্ট্রোল দেন একটা সার্চ বার আর নিচে কমিট, রাইট? হ্যাঁ এরকমই কিছু একটা দেখানোর কথা, বাট আমরা লগ ইন করবো, সমস্যা নেই, উনি ইনস্টল করুক দেন আমরা দেখা দিব এখানে। আই এম স্ট্রাগলিং টু মেক টোকেনস বাট আই হ্যাভ ক্লোনড ইওর সোর্স কোড। টোকেন এখনো বানাইতে পারেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, আমাকে আমাকে ফলো করবেন তাইলেই হবে।
আজকে আমাদের কাজ হবে সবাইকে আপ টু ডেট করা, দ্যাটস ইট। আজকে আমাদের আর কোনো কাজ নেই, সবাই যেন ফুল সেটআপ নিয়ে রেডি থাকে, এটাই হচ্ছে আমাদের আজকের জন্য কাজ। রিলিজ নোটস ভিউ করা লাগবে না, ওটা আনটিক করে ফিনিশ করে দেন। আনটিক করতে বলছিলাম, আচ্ছা, ঠিক আছে দেন, ওপেন করেন, ওকে দেন, ঠিক আছে কেটে দেন ভাই, এটা এটা আমাদের লাগবে না। এখন কোনটা ক্লিক করব? এখন আপনি আবার ভিএস কোডে চলে যান। হ্যাঁ, এটা একবার অফ করে দেন, এটা মানে অফ করে আবার অন করেন, কেটে দেন। হ্যাঁ, এবার একটা কাজ করেন, হ্যাঁ ভিএস কোডটা ওপেন করেন, যে কোনো একটা ফোল্ডার ওপেন করেন আপনি আগে। অ্যাড ফোল্ডার। অ্যাড ফোল্ডার না, আপনি ওপেন ফোল্ডারে ক্লিক করেন। এটা হ্যাঁ, এটাই ক্লিক করে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করেন যেখানে আপনি হয়তোবা কাজ করতে চান, যে এই ফোল্ডারে আপনি আপনার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কাজকর্ম করতে চান। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে নেন নতুন একটা ফোল্ডার, সমস্যা নাই তো, যে কোনো একটা জায়গায় যে এখানে রাইট ক্লিক করলে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়। এই জায়গায় এখানে একটা রাইট ক্লিক করেন, দেখেন নিউ আছে, নিউ তে ফোল্ডার আছে। আচ্ছা ভাইয়া, যে কোডটা আপনি ক্লোন করতে বললেন, ওটা ওটা তো ভাইয়া জাস্ট গিটহাবে গিয়ে কোডে ক্লিক করলে তো লিংকটা নামিয়ে হ্যাঁ করা হ্যাঁ যেত। হ্যাঁ, ওটাই, ওই লিংকটাই, এর বাইরে কিছু না। হ্যাঁ মানে ওটা তো জাস্ট লিংকটা স্ট্যাক কোডে বানানো ক্লিক একটা কি করলে, আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ কোডে হ্যাঁ, ক্লিক কোডে না, ক্লিক করে তো ভাই ওটা, হ্যালো, হ্যাঁ ভাই বলেন, কোডে ক্লিক করলে কোডে ক্লিক করে তো ভাই ওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে না? তারপর তো হ্যাঁ ভাই হ্যাঁ নিজে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হবে, গিট ক্লোন দিয়ে তারপরে হ্যাঁ, ইউআরএল টা দিলে ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ফুল তবে স্ট্যাক কমেন্ট ক্লিক করলে তো আমি ভাই দাঁড়ান একটু শেষ করে নি। ফুল স্ট্যাকের একটা সি হবে, STACK। হ্যাঁ এবার বলেন ভাই, কি বলতেছিলেন? তাহলে ভাই কমেন্টে কেন করতে গেলাম, মানে এটা ব্যাশ দিয়ে কেন করতে গেলাম? ব্যাশ দিয়ে কেন করতে গেলাম? ব্যাশ দিয়ে করার কারণ হচ্ছে আমরা এখন গিটের কমান্ড শিখতেছি, তো আমরা জানতে চাই যে কোন গিটের কমান্ড দিয়ে আচ্ছা কি। ঠিক আছে। হ্যাঁ সিলেক্ট, এবার বাইরে একটা জায়গায় ক্লিক করে নেন, এখনই ক্লিক করেন না, বাইরে একটা জায়গায় এই বাইরে না বলতে ওই উইন্ডোটার ভিতরে, হ্যাঁ এবার এবার ফোল্ডারটা সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দেন, হ্যাঁ ওপেন হইলো, ঠিক আছে। এবার ওই সাইডে যান, আই ট্রাস্ট দি অথর, ইয়েস ট্রাস্ট অথরস অফ অল ফাইলস, এটা ক্লিক করে আই ট্রাস্ট দি অথরস দিয়ে দেন। হ্যাঁ দেন ইয়েস আই ট্রাস্ট দি অথরস বাটনটাতে ক্লিক করেন। বুঝি নাই ভাইয়া। আর বুঝতে হবে না ভাইয়া, আপনি একটা কাজ করেন, আবার ওই যে গিটের সোর্স কন্ট্রোলটাতে যান। ব্যাকে ব্যাকে যাব। না না, ব্যাকে যাবেন না আপনি, ওই হ্যাঁ এই 3 নাম্বারটাতে মাঝখানে হ্যাঁ এটাতে যান। গুড, আচ্ছা ঠিক আছে। তো এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি আপনি গিটহাবে লগ ইন করতে চান। তো গিটহাবে এই এই জায়গাটাতে আমাদের গিটের অ্যাকচুয়ালি সবকিছু আমরা দেখতে পাবো তখন যখন আমাদের গিটহাবে এখানে লগড ইন থাকবে। তো এখানে লগ ইনটা আমরা আসলে কিভাবে করব সেটা একটু আমরা বুঝি। আপনি দেখেন আপনার আইকন, মানে মানুষের মতো একটা আইকন আছে একদম বটম লেফট কর্নারে, হ্যাঁ এই যে এটা ক্লিক করেন। হ্যাঁ সেটিংসে যান ভাই, সেটিংসে যান, এটার নিচেই সেটিংস এর একটা আইকন আছে, ওখানে না, ব্যাকআপ এন্ড সিঙ্ক সেটিংসে না, একদম বটম লেফটে দেখেন সেটিংস এর একটা আইকন আছে। Maybe freezes. আর কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন, তাহলে আমি দেখা দিতাম। করতেছি। আচ্ছা মাল্টিপল শেয়ারিং অ্যালাউড না। আচ্ছা উনি আসছে। আচ্ছা ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। পারফেক্ট, ঠিক আছে। নো অ্যাকাউন্টস রিকোয়েস্টেড ইয়েট এটা দেখাচ্ছে আই বিলিভ। সো আপনি গিটে এখানে আই থিংক গিটে ক্লিক করার একটা অপশন আছে। আচ্ছা একটা কাজ করেন, আপনি হচ্ছে ইনিশিয়েট রিপোজিটরি যে বাটনটা আছে বাটনটাতে ক্লিক করেন। হ্যাঁ ইনিশিয়ালাইজ রিপোজিটরি, এটা ক্লিক করেন। ভাই আপনার মার্কার ইউজ করে দেখা দিতে পারেন ভাই, ইজি হয়। আচ্ছা ঠিক আছে, আই 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 থিংক এখন এটাই করতে হবে আসলে। দাঁড়ান আমি হচ্ছে মার্কারটা কই, এখানে টুলস,
এখানে মার্কার, আচ্ছা ইয়েতে এই জুমে মার্কার অপশনটা কোথায় আছে? আমার তো নর্মালি প্রয়োজন পড়ে না, so আমি জানিও না। ব্রেকআউট রুম, নোটস, হোয়াইট বোর্ড, রিসেট টু ডিফল্ট। ভাই এদিকে আছে যে হ্যাঁ, জিনিস এটাই আমি- শেয়ার করেন আমি দিতে পারি ও আচ্ছা 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 ভাই, ঠিক আছে, আপনার মার্কার লাগবে না। আপনি জাস্ট এই যে ইনিশিয়ালাইজ রিপোজিটরি একটা বাটন আছে দেখেন, নীল রঙের বাটন, দুইটা নীল রঙের বাটন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যে এই যে উপরেরটাতে ক্লিক করেন। এটা ভাই এটা কি নীল রঙের? এইটা নীল রঙের ভাই। ক্লিক করব। হ্যাঁ ভাই, বাটন থাকলে নরমালি আমি ক্লিক করতেই বলি। হ্যাঁ। পাবলিশ ব্রাঞ্চে ক্লিক করেন, অ্যালাউ দেন। এই যে এটা এখন আপনি আপনার গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এখানে। তো গিটহাবে অ্যাকাউন্ট করি নাই। আস্তাগফিরুল্লাহ ভাই, তাহলে থাক, আপনি হচ্ছে আস্তে ধীরে অ্যাকাউন্টটা করে নিয়েন। সো আই হোপ বাকি সবাই বুঝতে পারছে যে কিভাবে গিটহাবকে আমরা ভিএস কোডের সাথে ইয়ে করব, সিঙ্ক করব। এখানে লগ ইন করলেই হয়ে যাবে। সবাই বুঝতে পারছি না এইটুক যে কিভাবে গিটহাবের সাথে ভিএস কোডকে আমরা সিঙ্ক এখান করব? থেকে অ্যাকাউন্ট করা যাবে না এই যে? হ্যাঁ, এখান থেকে অ্যাকাউন্ট করা যাবে ভাই, এখান থেকে অ্যাকাউন্ট করা যাবে। আচ্ছা এবার ভাই আপনি শেয়ারটা অফ করে দেন, এবার আমি আবার শেয়ার করি। অ্যাকাউন্টটা করে দেন, সময় লাগবে। হ্যাঁ ভাই, এই গিটহাব অ্যাকাউন্ট করতে একটু তো টাইম লাগবে, আমার তো আরো কিছু কাজ আছে, আমি সবাইকে কিছু জিনিস শিখাইতে আচ্ছা হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাইয়া সাপোর্ট ক্লাসে সাপোর্ট নিয়েন তাহলে সুবিধা হবে আর কি। ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ, বাকিদের সাপোর্ট ক্লাসে আমি রিডাইরেক্ট করে দিই। সো আপাতত আজকের জন্য আমার মনে হয় আমরা সবাই গিট ভিএস কোড এই জিনিসগুলো করতে পারছি। সো এখন আমাদের জাস্ট পোস্টম্যানটা ইনস্টল করা বাকি, সবাই পোস্টম্যানটাও ইনস্টল করে ফেলতেছি, খুবই ভালো। সো এই পর্যন্ত, এখন পর্যন্ত কারো কিছু বুঝতে সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন। ভাইয়া এটা রেকর্ডিং ক্লাসটা আবার দেখা লাগবে, আপাতত আজকে সব মাথার উপর দিয়ে যাইতেছে। আপাতত আজকে সব মাথার উপর দিয়ে যেতেছে। জি আচ্ছা, ভাইয়া। নট এক্স্যাক্টলি মাথার উপর দিয়ে যাচ্ছে, জাস্ট বিকজ আমার ল্যাপটপ একটু স্লো, সো আমি অনেক কিছু লাইক ক্যাচ করতে পারি না। আমাকে আগে দেখে দেখে লাইক ল্যাপটপটাকে একটু টাইম দিয়ে দেন, আই হ্যাভ টু লাইক প্রসেস আর এভরিথিং। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ওকে, কোনো সমস্যা নাই। বাট মানে আজকের ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কি কি টুল লাগবে, টুলগুলো সবগুলো একত্রিত করে ফেলা। সো স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি বলে দিই। কাজগুলো হচ্ছে আমাদের গিট ইনস্টল করা, একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করা, বা আমার রিপোজিটরিটা অ্যাড্রেস ক্লোন করা, এই হচ্ছে আমাদের কাজ, এবং এটা ভিএস কোড দিয়ে ওপেন করা। তো নেক্সট ক্লাসে আই হোপ এইটুকু আমরা করতে পারবো। এটা শেষ না করে আসলে আমার সামনে আগানোটা একটু মানে প্রবলেম্যাটিক হয়ে যাবে। সো আই থিঙ্ক তাহলে আজকে আমি জাস্ট ছোট করে আর একটা দুইটা জিনিস দেখাবো, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, তাহলেই হচ্ছে মানে ইনশাল্লাহ পরের ক্লাস থেকে আমরা কাজগুলো করতে পারবো। হ্যাঁ, এই ক্লাসটা আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপলোড করে দেবো, কোনো প্রবলেম নাই। ওকে, এখন যদি যদি কেউ কিছু অ্যাটলিস্ট না বুঝে থাকি, এইটুকু সবাই বুঝতে পারছি যে গিট ক্লোন দিয়ে একটা গিট রিপোজিটরি ক্লোন করা যায়, এই যে এইভাবে। জি ভাইয়া, এইটুক তো বুঝতে পারছি, এইটুক বুঝি না এরকম কেউ কি আছে? জি না ভাই, এটা বুঝছি। ভাইয়া আসলে আমার নেটের সমস্যা ছিল তো আমি এই জিনিসটা দেখতে পাই না, যদি আরেকবার একটু দেখাইতেন তাহলে সুবিধা হতো। আরেকবার দেখাই দিব। জি এই যে এই কমান্ডটা দিব আমরা, গিট ক্লোন, তারপরে এই পুরো রিপোজিটরির যে লিংকটা আছে, এই পুরো কমান্ডটা আমি চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, আমি আবারও দিচ্ছি স্টিল চ্যাটে, আমি আবারও চ্যাটে দিয়ে দিচ্ছি। এই কমান্ডটা জাস্ট আমাদের পেস্ট করতে হবে আমাদের যে গিট ব্যাশ আছে, গিট ব্যাশে এটা এন্টার দিলেই এখন আমাকে ও নিজেই সবকিছু ক্লোন করে দিবে। সো ক্লোন করে দেওয়ার পরে এরকম একটা রিপোজিটরির নাম পাবো, আমরা একটা ফোল্ডার পাবো, আর কিছুই না, একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারটাকে আমরা ভিএস কোড দিয়ে ওপেন করব। কিভাবে ওপেন করব? অনেকগুলো উপায় আছে। একটা তো আমি একটু আগে দেখাইলাম রাইট ক্লিক করে, আরেকটা হচ্ছে আমি যদি ভিজুয়াল স্টুডিও কোড অন করি, তাহলে এই যে ফাইল, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে যে এখানে ফোল্ডারটা জাস্ট এভাবে করে সিলেক্ট করে ওপেন দিয়ে দিলেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি আপাতত ডিএস স্টোরটা ডিলিট করে দিই। ডিএস স্টোর ডিলিট হচ্ছে না, আচ্ছা পরে হবে না, সমস্যা নেই। সো এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকি, তাহলে এখন আমরা যেটা করব, আমাদের রিডমি ফাইলে আমাদের ইচ্ছা মতো কিছু ডেসক্রিপশন লিখবো, ইচ্ছা মতো।
সো আমাকে আমার গিটহাব কোপাইলট কিছু লেখা সাজেস্ট করতেছে, আমি যেগুলো একটু এডিট করব। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10। ডেভেলপমেন্ট বানানটা আমি ভুল করছি। হ্যাঁ, অ্যাড কোড ফর কস। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, সো আমি এই যে একটা ডেসক্রিপশন এখন অ্যাড করলাম, তার মানে কি? তার মানে আমি আমার এই readme.md ফাইলটা যেটা আছে এটা চেঞ্জ করলাম। এখন আমি আমার গিটে যেয়ে দেখি তো ফাইলটা কি চেঞ্জ হয়েছে। এখান থেকে চেঞ্জ করার পরে কিচ্ছু কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? তাহলে এখন আমি যে লোকালি একটা চেঞ্জ করছি, এটা গিটহাব পর্যন্ত যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? ইনিশিয়ালাইজেশন করতে হবে। না, ইনিশিয়ালাইজেশন না, আমাকে এই চেঞ্জটা পুশ করতে হবে। আমাকে এই চেঞ্জটা পুশ করতে হবে। এটা কিভাবে করতে হয়? এখানে টার্মিনাল একটা বাটন আছে, আমি টার্মিনালে যে নিউ টার্মিনাল এরকম এটা ক্লিক করব, তাহলে আমি এখানেই একটা টার্মিনাল দেখতে পাবো। আচ্ছা, তো এই যে এখানে একটা টার্মিনাল দেখতে পাচ্ছি। যে কোনো কোড পুশ করার কমান্ড গুলা আমি দেখা দিচ্ছি, সবাই ভালো মতো দেখেন। প্রথমত, আমি যদি যে কোনো একটা ফাইলের চেঞ্জ গুলা পুশ করতে চাই, তাহলে আমি এভাবে করব, git add ফাইলের নাম। এখানে আমার ফাইলের নাম কি? readme.md। অ্যাড বাটন দিয়ে আমরা এই চেঞ্জটাকে অ্যাকনলেজ করতেছি যে হ্যাঁ, এখন আমি যেই, হ্যাঁ কেউ কিছু বললেন? গিট অ্যাড এর পরে ডট দিয়ে এন্টার দিলে তো চলে আসে। আমি বলি, আমি একটা একটা করে বলতেছি, শেষ করি। সো গিট অ্যাড এর পরে আমি যদি কোনো একটা ফাইল নেম দেই, তাহলে গিট বুঝবে যে আচ্ছা আমি এখন যেগুলো কমিট করবো ওগুলোর মধ্যে এই ফাইলটাও আসবে। তো আমি এরকম করে যদি 10টা ফাইল হয়, আমি কি করতে পারি? গিট অ্যাড ফার্স্ট ফাইলের নামটা, গিট অ্যাড সেকেন্ড ফাইলের নামটা, এরকম করে একটা একটা করে দিতে পারি। বাট আমি তো চাই মোটামুটি সবগুলা চেঞ্জ একবারে চলে যাক। আমার যদি 100টা ফাইলে চেঞ্জ করি, আমি কি 100টা ফাইলের নাম বসে বসে লিখবো? অবশ্যই না। তাহলে সবগুলা ফাইলের চেঞ্জ একসাথে আমি যদি গিটকে বলতে চাই যে একসাথে সবগুলো যাবে, তাহলে আমি কি করব? গিট অ্যাড ডট, ডট মানে অল, সব চেঞ্জ, একবারে সব চেঞ্জ যাবে। এটা সবাই বুঝতে পারছি গিট অ্যাড এই কমান্ডটা কিভাবে কাজ করে? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে গিট অ্যাড এই কমান্ডটা নিয়ে? ভাই এটা কি ফোল্ডারের বাইরে অন্য ফোল্ডার গুলোকেও কমেন্ট করে না ফেলবে? না না না, এই ফোল্ডারের মধ্যে অনলি এই আচ্ছা। রিপোজিটরির আন্ডারে যাতে, এর বাইরে কিচ্ছু না। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো গিট অ্যাড অল, আমি অ্যাড অল করলাম। এই যে আমি চেঞ্জটাকে অ্যাড করলাম, এখন এই চেঞ্জটাকে আমার পার্মানেন্টলি এখানে রাখার জন্য আগে কমিট করতে হবে। গিট কমিট, এই কমান্ডটা দিয়ে আমাকে এই যে এখনের যে চেঞ্জগুলো আমি অ্যাড করলাম, এই চেঞ্জগুলো আমি কমিট করব, মানে এই চেঞ্জগুলোই ফাইনাল। এটা কি এক্সিকিউট করলাম? ফার্স্ট আমরা চেঞ্জ করলাম, তারপরে এক্সিকিউট করলাম। জিনিসটা হচ্ছে ফার্স্টে আমরা আইডেন্টিফাই করলাম যে এই এই চেঞ্জগুলো আমি এখন আমার গিটে রাখবো, আগে আইডেন্টিফাই করলাম। এরপরে এখন আমি কমিট করতে চাচ্ছি যে হ্যাঁ এই চেঞ্জগুলো এখন আমি লোকালি পার্মানেন্টলি চেঞ্জ করে ফেলবো। বুঝতে পারছি? ও আচ্ছা, এটা লোকালি করে ফেলবে। এটা এখন লোকালি করব, আগে লোকালি তারপরে রিমোট, স্টেপ বাই স্টেপ যাবে। 3টা স্টেপ: আইডেন্টিফাই, লোকালি চেঞ্জ, রিমোট ভাবে চেঞ্জ। সো ফার্স্ট স্টেপটা দিয়ে আমরা আইডেন্টিফাই করলাম যে এই ফাইলগুলো এখন আমার গিটে যাবে। এবার আমি কমিট করব, কমিট করার মানে আমার লোকাল ডিভাইসে এই চেঞ্জগুলো সেভ হয়ে যাবে। কমিটের পরে অলওয়েজ একটা ড্যাশ এম দিয়ে কমিটের একটা মেসেজ লিখতে হয়। কমিট মেসেজ লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি কি কারণে এই কমিটটা করলাম সেটা যেন আমি আইডেন্টিফাই করতে পারি। তো আমি নর্মালি একটা কমিট মেসেজ এখন লিখি, গিট কমিট ড্যাশ এম মানে মেসেজ, কি মেসেজ দিয়ে আমি কমিট করতেছি, এই কমিটের করার উদ্দেশ্য কি, আমার নিজে যেন আমি ফিউচারে এটা আইডেন্টিফাই করতে পারি সেটার জন্য। একটা সিঙ্গেল কোটে, এটা ডাবল কোটেশন দিয়ে আমি মেসেজটা লেখা শুরু করব। দিস ইজ দ্য ফার্স্ট কমিট অফ দিস রিপোজিটরি, এরকম একটা মেসেজ লিখলাম। রিপোজিটরি বানান যে কি অবস্থা করছে। ওকে,
এবার কোটেশন দিয়ে এন্ড করে দিলাম। ওকে, এটা এখন আমি এন্টার দিলে সাথে সাথে আমার লোকালি অ্যাটলিস্ট চেঞ্জ গুলো সেভ হয়ে যাবে। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এন্টার দিই আমি। এই যে আমাকে দেখাচ্ছে যে এই যে এই কমিটটা হয়ে গেছে, 2টা ফাইল চেঞ্জ করা হয়েছে, 3টা ইনসার্শন, একটা ডিলিশন, মানে বেসিক্যালি কিছু জিনিসপাতি এখানে নতুন করে ক্রিয়েট করছে, কিছু লাইন অ্যাড করছে, কিছু লাইন ডিলিট করছে, এটা গিট গিটের মতো করে করছে। ভাইয়া একটা ইস্যু হয়েছে, যেটা হচ্ছে এটা হচ্ছে প্লিজ টেল মি হু ইউ আর, রান গিট, তারপর দুটা টু সেট ইউর অ্যাকাউন্টস ডিফল্ট আইডেন্টিটি, কুইট গ্লোবাল টু সেট identity only this repository, fatal, unable to auto detect email address. আচ্ছা, এটা হচ্ছে গিটের একটু গ্লোবাল কনফিগ করতে হবে আমার মনে হচ্ছে আপনার। সো এটা আমি দেখাই দিই, যদি কারো এই এররটা আসে, হাউ টু কনফিগার গিট। আপনার কি উইন্ডোজ ডিভাইস? জি জি। তো এখানে ওয়েট আ সেকেন্ড, আচ্ছা আমি হচ্ছে এরকম একটা কমান্ড আছে git config, এই যে ইয়েস, হ্যাঁ। সো এই 2টা কমান্ড রান করতে হবে। হ্যাঁ এটাই আমাকে বলছে রান, এই দুটা রান করতে বলছে। ফার্স্টে এইটা দিবেন, এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আপনার মতো করে দিয়ে দিবেন। সেকেন্ডটা হচ্ছে এইটা, ইমেইলটা জাস্ট চেঞ্জ করে দিবেন। কি টার্মিনালে রান করব? টার্মিনালে রান করব। ওকে। যাদের যাদের এই এররটা দেখাচ্ছে তারা সবাই এই 2টা কমান্ড টার্মিনালে রান করবেন, জাস্ট রিপ্লেস করে দিবেন নাম এবং ইমেইল অ্যাড্রেস গুলো দিয়ে। ওকে, এখন আমি এই যে গিট কমিট দিলাম, কমিট দেওয়ার পরে লোকালি আমার চেঞ্জ গুলো সেভ হলো, বাট আমি যদি আমার রিমোট রিপোজিটরিতে যাই আমি দেখবো স্টিল এই জিনিসগুলো এখন এখানে আপডেট হয় নাই। আমি যে দেখি রিলোড মারি, স্টিল কিন্তু কিছু আপডেট হয়নি। তার মানে কি আমাকে এখন এটাকে আমার নেটে অর্থাৎ আমার অ্যাকচুয়াল গিট রিপোজিটরিতে দেয়া লাগবে। সেটা দিব হচ্ছে আমি এই কমান্ড দিয়ে, গিট পুশ, এই কমান্ডটা আমি দিব। এখন আমি যদি গিট পুশ দেই তাহলে আমার কাছে আমার গিটের ইমেল বা ইউজার নেম চাবে এবং তার সাথে আমার পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা চাবে। আমার এখানে কনফিগার করা আছে এই জন্য চাবে না, বাট আপনাদের অনেকের কেসেই চাবে। এই যে আমি পুশ দিলাম, আমার এখানে সব কনফিগার করা আছে এই জন্য অটোমেটিক্যালি নিয়ে নিছে। এবার যদি আমি রিলোড দেই, এই যে এখন কিন্তু আমার লেখাগুলো এখানে চলে আসে। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। তো আমরা যে কেউ যে কোনো কোড যখন করব, কোড করার পরে গিটহাব পর্যন্ত কোডটা কিভাবে আসবে এইটুক নলেজ আমাদের সবাই মানে এইটুক নলেজ গ্যাদার করতে পারছি, অ্যাকোয়ার করতে পারছি। একটা কোশ্চেন ছিল। অবশ্যই। তাই বলছি যে আমরা তো সাধারণত ভিজুয়াল করে যখন কিছু লিখি এটা কন্ট্রোল সেভ বা অটো সেভ এখানে থাকে, এটার মাধ্যমে তো আমরা এখানে সেভ করতে পারি, তাহলে আমরা কেন মানে কমিটটা কেন করলাম এখানে আমরা? আচ্ছা ঠিক আছে, আপনি অটো সেভটা যখন করতেছেন তখন আপনি কিন্তু গিটের জন্য সেভ করতেছেন না, মানে গিট যে একটা ভার্সন এখানে রাখবে সেইটাকে তো গিট বুঝতেছেন, এটা বুঝতেছে ভিজুয়াল স্টুডিও কোড। তো গিট কিভাবে বুঝবে যে আপনি এটা একটা ভার্সন হিসেবে এখানে সেভ করতে যাচ্ছেন? হ্যাঁ এটা বুঝতে পারছি সেটা। ওকে, সো এখন মনে করা যাক আমি আরো কিছু জিনিস দেখাই, গিটের কিছু সুবিধা দেখাই, ঠিক আছে?
মনে করা যাক আমি ইচ্ছা মতে যে লল করে অনেক কিছু লিখে ফেললাম, অনেক জায়গায় চেঞ্জ করলাম, 50টারও নতুন ফাইল ক্রিয়েট করলাম, ডট এরকম একটা ফাইল ক্রিয়েট করলাম, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করলাম নতুন, ঠিক আছে? পুরো সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল না? আমার রিমোটে কিন্তু সব ঠিক আছে, কারণ কিছু এখনো পুশ করা হয় না, বাট লোকালে সব উল্টাপাল্টা হয়ে গেল। আমি জাস্ট একটা কমান্ড রান করে সবকিছু আবার ঠিক করে ফেলতে পারবো। কিভাবে? গিট রিসেট ড্যাশ ড্যাশ হার্ট, এবং আমি আমার আগের হেডে ফেরত যেতে চাই। এই যে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার লিখা টিখা যা আছে সব চলে গেছে, 2টা নতুন ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করছিলাম সেগুলো রয়ে গেছে। সো লিখা যা আছে সবকিছু কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। এখন এই যে এখানে একটা ফাইল আছে, ফাইলের সাইডে আমি দেখতে পাচ্ছি একটা ইউ টাইপের সাইন, তার মানে হচ্ছে এটা আনট্র্যাকড ফাইল। সো এখন আমি জাস্ট এটাকে ডিলিট করে দিতে পারি। এটা একটা আনট্র্যাকড ফোল্ডার, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিতে পারি। তার মানে আপনি যত হিজিবিজি যা মন চায় তাই করবেন, আপনার যদি জাস্ট মনে হয় যে আপনি কোডটা পুশ করেন নাই, এখনো কমিট করেন নাই, কমিট করার আগ পর্যন্ত এই কমান্ডটা দিয়ে সব আবার আগের মতো করে ফেলা যায়। কমান্ডটা আমি আবারও লিখে দিচ্ছি। সো এই হচ্ছে গিটের একদম ভেরি ভেরি বেসিক্স। আমরা আরো কিছু জিনিসপাতি শিখবো গিট রিলেটেড, বাট এখন আপনারা সবাইকে অ্যাটলিস্ট নিজেদের একটা রিপোজিটরি গিটে ম্যানেজ করে সেখানে জিনিসপত্র আপলোড করতে পারবেন কিনা, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। হ্যাঁ ভাই, পারবো। ওকে, পারফেক্ট। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই। অবশ্যই। জি ভাইয়া, আপনি যে গিটের রিপোজিটরিটা আপডেট করছেন পুশের মাধ্যমে, তো ওটা আমি যে আপনার রিপোজিটরিটা ক্লোন করছি আমার এই যে সিস্টেমে ভিজুয়াল কোড স্টুডিওতে, তো এখানে কি ওটা চেঞ্জটা কি আমি ভিজুয়ালাইজ করতে পারবো? কারণ আমি এখন স্টিল না করতে পারি না। আপনি যে এখানে চেঞ্জটা এক্সেলেন্ট কোয়েশ্চেন। আপনার লোকালে আপনি তাহলে কিভাবে জিনিসটা ভিজুয়ালাইজ করবেন, তাই না? জি জি ভাইয়া, জি এক্স্যাক্টলি। আপনি টার্মিনালে যান, আপনি টার্মিনালে যে এই কমান্ডটা রান করেন, গিট পুল। গিট পুল, ওকে ভাই। সো আমি একবার ক্লোন করছি আমার রিপোজিটরিটা, ক্লোন করার পরে তার অনেক চেঞ্জ হইতে পারে ওইটাতে, তাহলে একদম সব চেঞ্জ আমি লেটেস্ট আমার এখানে কিভাবে নিয়ে আসবো? গিট পুল এই কমান্ডটার মাধ্যমে। গিট পুল দিয়ে দেখেন আপনি এই লেখাটা দেখতে পাবেন। হাউএভার আপনি যদি গিট পুশ করতে যান তাহলে আপনার একটা প্রবলেম হবে যদি আপনি আমার রিপোজিটরিতে কাজ করেন। কেন? কারণ আমার রিপোজিটরি তো এডিট অ্যাক্সেস আপনার কাছে নেই, আপনি এটা পুশ করতে পারবেন না এখানে, তখন দেখবেন ঝামেলা হচ্ছে। সো নিজের রিপোজিটরি ক্রিয়েট করে পুশ করাটা বেটার। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। অনেকের হয়তো বা একটু ঝামেলা হচ্ছে জিনিসটা বুঝতে, অ্যাজ সুন অ্যাজ পসিবল রেকর্ডিংটা আপডেট করে দেওয়া হবে, এবং তারপরে সাপোর্ট সেশন আছে, সবাই সাপোর্ট সেশনে গিয়ে গিট এবং গিটহাব রিলেটেড যে কোনো কোয়েরি থাকলে করতে পারেন, আমাকে পার্সোনালি নক করতে পারেন বা গ্রুপে মেনশন করতে পারেন যদি কারো কোনো প্রবলেম হয়, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ পরের ক্লাস থেকে আমরা পুরোদমে আমাদের কোডিং স্টার্ট করব। ভাই এটা তো মেইনলি HTML থেকে শুরু হবে। হ্যাঁ, মানে HTML তো এমনিতে আপনাদের নরমাল ক্লাসে HTML শেখানো চলতেই থাকবে। আমার শেখানোটা হবে প্রজেক্ট ওরিয়েন্টেড, মানে প্রজেক্টের জন্য যতটুকু প্রয়োজন হয় আমরা এক্স্যাক্টলি ততটুকু শিখবো, শিখে প্রজেক্টটা করব। মানে বলছেন যে নেক্সট ক্লাস কি আমাদের যে নেক্সট ক্লাসটা স্টার্ট হবে ওটা আপনারটা তো আপনি জাস্ট একটা নির্দিষ্ট দিনে নেবেন নাকি এখন কিছুদিন হ্যাঁ, আপনি আমি কন্টিনিউ উইকে করবেন? একদিন, এখন থেকে আমি উইকে জাস্ট একদিন করে ক্লাস নেব। ওকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আপনার মানে রেকর্ডিংটা কোন মডিউলে আপলোড হবে? কোন মডিউলে আপলোড হবে? আপলোড করার পরে গ্রুপে জানা দেওয়া হবে যে কোন মডিউলে আপলোড হয়েছে। আচ্ছা, আগের ক্লাসেরটাও মনে হয় নাই। ইন্ট্রোডাকশন আচ্ছা, যে ক্লাস ম্যানেজার আছেন একটু জাস্ট চেষ্টা করবেন কালকে একদম সকাল সকাল আমাকে হচ্ছে এই 2টা রেকর্ডিং এর ভিমিও লিংকটা দিয়ে দিতে, আমি ইমিডিয়েটলি হচ্ছে এই ফুল স্ট্যাকের যে ব্যাচ আছে ব্যাচের ভিডিওগুলো আপডেট করে দিব। ঠিক আছে ভাই, আমি এটা এনশিওর করার চেষ্টা করবো যেন কালকের মধ্যে সবগুলো ভিডিও আপলোড হয়ে যায়।
জি ভাইয়া, কালকের মধ্যে ভিডিও গুলা আপ হয়ে গেলে আমরা দেখে দেখে মনে করেন ওই ইগুলা ওই গিফট আপ, তারপরে ওই ভিজুয়াল হ্যাঁ, কোড এগুলা সেট আপ যা করতে যা পারবো। লাগে সবকিছু সেট আপ করে নিতে পারবেন। আরেকটা জিনিস আমি একটু জাস্ট মেনশন করে দেই, সেটা হচ্ছে যে অনেক সময় এরকম মনে হবে যে জিনিসগুলো একটু ডিফিকাল্ট। মাথায় রাখবেন যে আপনাদেরকে হেল্প করার জন্য আমি আমি অলওয়েজ অ্যাভেলেবল আছি। সো যে কোনো সময় একটা জিনিস ডিফিকাল্ট মনে হলে আমাকে ক্লাসে কোয়েশ্চেন করতে পারেন বা সাপোর্ট সেশনে আস্ক করতে পারেন, বা একদমই না বুঝলে আমি হয়তো বা আপনাদেরকে পরবর্তীতে হেল্প করতে পারবো। বাট একটা জিনিস সেটা করা যাবে না, সেটা হচ্ছে যে অনেক ডিফিকাল্ট আমাকে দিয়ে কি হবে, বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেওয়া যাবে না। এই এই জিনিসটা আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো, কারণ যদি আপনি একদমই না করেন তাহলে আপনি কখনোই সামনে আগাইতে পারবেন না। জি ভাইয়া। মেনলি দেখা যায় যে ফার্স্ট টাইম করতে গেলে একটু হার্ড লাগে, বাট ওইটা যখন রিপিটিভলি করা হয় কয়েকবার তখন দেখা যায় এটা অনেক ইজি লাগে। এক্স্যাক্টলি। মানে আর একটা মনে হয় আপনাদের তো সাপোর্ট আছে, এমন তো না যে নিজে নিজে করতে হবে সবকিছু, আমরা হেল্প করব, সাপোর্ট সেশন থেকে হেল্প পাবেন। আপনার এই গ্রুপে যদি মেসেজ দেন তাহলে আপনার যে যারা পিয়ার আছে তারাও আপনাকে হেল্প করবে। সো অনেক কিন্তু সাপোর্ট আছে, এগুলা ইউটিলাইজ করতে হবে। প্রথম আমি যখন জ্যাঙ্গো করতাম আমার নিজেরও অনেক ডিফিকাল্ট মনে হতো, বাট আমি কন্টিনিউ করছি দেখেই এখন আমি এই জিনিসটা একটু আধটু পারি। তো আপনারাও যদি কন্টিনিউ করতে থাকেন একটা সময় যে আপনারাও মাস্টার হয়ে যাবেন। হ্যাঁ, আমিও জ্যাঙ্গো ভাই এটাই করছিলাম, ফার্স্টের দিকে কিছু বুঝতাম না, আর কিছুদিন পরে যখন আস্তে আস্তে মানে বোঝা শুরু করলাম তখন দেখা গেল জ্যাঙ্গোটা অনেক ইজি, বাট ফার্স্টের দিকে কিছু অ্যাকচুয়ালি বুঝতাম না। জ্যাঙ্গোটা অনেক ইজি, জ্যাঙ্গো আসলে প্রচন্ড ইজি একটা ফ্রেমওয়ার্ক। যদি কেউ একবার শিখে ফেলে তাহলে তার জন্য আসলে কোনো ইস্যুই না। ভাইয়া সাপোর্ট সেশনটা কি সেম লিংকে করা হবে, লাইক এভরি 4 PM এন্ড 11 PM? সাপোর্ট সেশনের তো মনে হয় আলাদা লিংক আছে। আচ্ছা, সো এটা এখনো দেয় না, আই গেস দ্যাটস নট না না না, অ্যাভেলেবল এখনো মনে ইয়েট। হয় শুরু হয় নাই। আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আম, আমরা হচ্ছে পরের উইক থেকে প্রতি উইকে একটা করে প্রজেক্টের ক্লাস করব, এবং আমরা একটা ফুল এই প্রজেক্টটা শেষ হওয়ার পরে আমরা একটা ফুল ই কমার্স সিস্টেম প্রত্যেকে বিল্ড করব, এবং এটা কিন্তু সবাই করব। সবাই চেষ্টা করবো যেন এখন থেকে আমরা ক্লাসের কাজগুলো ক্লাসে শেষ করে ফেলতে পারি, আমাদের জন্য পরবর্তীতে খুব বেশি প্যারা নিতে না হয়। আমি জানি এখানে সবাই অনেক বিজি, সবার অনেক কাজ আছে, তাই আমি চেষ্টা করব এই 1.5 ঘন্টার বাইরে যেন আপনাদের আলাদা করে খুব বেশি প্র্যাকটিসও করতে না হয়। এই 1.5 ঘন্টার মধ্যেই যেন আমরা পুরো প্রজেক্টটা দাঁড় করায় ফেলতে পারি। থ্যাংক ইউ। ওকে ভাই, ইনশাআল্লাহ। ওকে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিবডি ফর জয়েনিং। ইনশাআল্লাহ পরের ক্লাস থেকে আমাদের প্রজেক্ট জার্নি শুরু হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, গুড বাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Recording stopped. ওবিএসপি দাও, আগে থেকে কথা বলে দাও। ওই যে